নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা সমস্যা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের দায়িত্ব পালন করেছেন ডক্টর খলিলুর রহমান। গত ১.৫ বছরে নানা ইস্যুতে আলোচনায় ছিলেন তিনি। তার ভূমিকা নিয়ে সমালোচনাও করেছেন অনেকে। ডক্টর ইউনূস ও তার উপদেষ্টা পরিষদের দায়িত্ব শেষ হলেও নতুন সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল থাকলেন ডক্টর খলিল। সংসদ সদস্য না হলেও তারেক রহমানের মন্ত্রিসভায় টেকনোক্রেট কোঠায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার অন্য সদস্যদের সঙ্গে শপথ নিয়েছেন খলিলুর রহমান। সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথের পরপরই মন্ত্রিসভায় কারা থাকছেন এ নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়। বিএনপির প্রবীণ ও নবীন সদস্যদের পাশাপাশি তখন খলিলুর রহমানের নাম সামনে আসে। এরপরই তাকে নিয়ে কৌতূহলী হয়ে ওঠেন মানুষ। ডক্টর ইউনূস সরকারের একজন আলোচিত উপদেষ্টাকে কেন মন্ত্রিসভায় নিলেন তারেক রহমান? সবার মুখেই এমন প্রশ্ন। ডক্টর ইউনূসের পুরো মেয়াদে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ডক্টর খলিলুর রহমান। বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতি ও বাণিজ্য আলোচনায় বাংলাদেশের পক্ষে তাকেই সামনে রাখা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের সঙ্গে চুক্তি স্বাক্ষরে তিনি মূল ভূমিকা পালন করেছেন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূস যতবার বিদেশ গেছেন প্রতিবারই সঙ্গে ছিলেন ডক্টর খলিল। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের সেই ধারাবাহিকতা বজায় রাখতেই তারেক রহমান তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ২৪ আগস্ট গণ অভ্যুত্থানের ৩ দিন পর ৮ আগস্ট দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার। ওই বছরের ১৯ নভেম্বর সাবেক কূটনৈতিক খলিলুর রহমানকে উপদেষ্টার মর্যাদায় রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভের দায়িত্ব দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে ২০২৫ সালের ১০ এপ্রিল তাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বও দেওয়া হয়। তখন তার পদবি হয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ। এই পদে দায়িত্ব পালনের জন্য তিনি উপদেষ্টাদের মতোই মন্ত্রীর মর্যাদা, বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পেয়েছেন। জাতিসংঘের বিভিন্ন দায়িত্ব পালন করা পররাষ্ট্র ক্যাডারের সাবেক এই কর্মকর্তা ২০০১ সালে তৃতীয় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিফুর রহমানের একান্ত সচিব হিসেবে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির ডিগ্রিধারী খলিল ১৯৭৮-৭৯ সালে আমেরিকান এক্সপ্রেস ইন্টারন্যাশনাল ব্যাংকে নির্বাহী পদে চাকরি করতেন। প্রথম বিসিএস এর মাধ্যমে ১৯৭৯ সালে তিনি পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। ১৯৮০ থেকে ৮৩ সালে তিনি যুক্তরাষ্ট্রের টাফটস ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং আইন ও কূটনীতিতে MA এবং অর্থনীতিতে PhD অর্জন করেন। ঢাকার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠা খলিলুর রহমান পেশায় কূটনৈতিক হিসেবে ১৯৯১ সালে জেনেভার আস্কটাড অর্থাৎ জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনে বিশেষ উপদেষ্টা হিসেবে জাতিসংঘ সচিবালয়ে দায়িত্ব পালন করেন। পরবর্তী ২৫ বছর জেনেভা ও নিউ ইয়র্কে জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।